হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, গরম লাগে দেখতে কিন্তু গরম না, কারণ অনেক বাতাস হয় আর আমরা বহুতই ঠান্ডাই লাগে, কারণ এখানে ঠান্ডা পড়ে গেছে। দেখতে রৌদ্র অনেক, কিন্তু ঠান্ডা আছে। রৌদ্র দাঁড়াইলেও মানে ঠান্ডাই লাগে। আজকে ভাবলাম যে তোমরা লোক একটু অন্যরকম শেয়ার করি, সব দিন তো খালি রান্নারই দেখাই, তো ওইটার লেগে আমি ভাবলাম যে একটু তোমরা ওয়েদার দেখাই। দেখো আজকে তোমরা দেখাই, এই যে দেখো আমলকিরে আমি হলুদ লবণ দিয়া শুকাইতে দিছি। এটা দিয়ে আমি একটা আচার বানাইব শুকাইবার পরে। আর দেখো কীরকম ওয়েদারটা দেখাইলাম। দেখো রৌদ্রটা আজকে আমি যা রানবো তোমরা দেখাইলাম। দাঁড়াও, রান্না কি করলাম সব কিছু দেখাইলাম। এই যে দেখো শিম দিয়া, এই যে আলু কাটিয়া রাখা হয়েছে একটা, বেশি আলু দিতাম না, টমেটো দিয়ে একটা তরকারি রান্নু। এটা খিরাটা কাটিয়া রাখছি কাঁচা খাওয়ার লাগি। আর এদিকে মূলা কাটিয়া রাখছি, মূলা দিয়ে মাছ দিয়া রান্নু। মাছটারে হলুদ লবণ মাখাইয়া রাখছি, এখন সাতলানো বইমু। এই যে তেল গরম হয়ে গেছে, মাছটা সারমু সাতলাইয়া এরপরে আমি তরকারিটি রান্নু দিয়ে। ঠান্ডা এখানে কিছুই টানতেন যাবে, এখন তো খালি শুরু হইলো। আগের দিকে তো আমরা এখানে ঠান্ডা মানে অনেক বেশি হয়। মাছটা সাতলানিও আমি অল্প ধীরে ধীরে করবো, বেশ বয়েল হয়ে যাব। মাছটা ডাকিয়া দিয়ে সাতলাইমু। আমার বিছনাও ঠিক করতাম ওইটাই, তো তোমরা আমার লগে থাকিও, দেখো আমি কিটা করি আজকে। দেখো বন্ধুরা, আমার বিছনা পুরা মানে ছানাই ঘুম থেকে উঠছি না, এখন এগুলো আমি ঠিক করবো করিয়া তারপরে গিয়া আমি রান্নার দিকে যাইমু। মাছটা সাতলানি হইতে আমি এদিকে বিছনা ঠিক করিলাম। বিছনাটা ঠিক করিলাই তারপরে বাকি কাম করবো আমি। তোমরা আজকে আমি সব কিছু আমার ঘরে দেখাই। আমার হাজবেন্ড চা খাইয়া গেছে গিয়া কাজে লাগে, এখন আমার রান্না বাড়া শুরু হইব। আমরা দেখো হট ওয়াটার বেগুন লইতে লাগে, অত ঠান্ডা। বিছনাটা মোটামুটি আটাই লিছি। এখন আমার দুধ আলাই, দুধ দিয়া গেছে, এটারে আমি জাল বয়াইম। দেখো এই যে দেখো বন্ধুরা, আমি একটা আচার বানিয়েছিলাম। এটার মধ্যে আমি কিছু আমলকি ডালছি, কিন্তু মানে মশলাটা মিলেন না, এটা আমি আজকে বাটির মধ্যে জ্বালিয়া এটারে রোদে দিই। নিচ দিকে পুরো শক্ত হয়ে গেছে, আমি ভাবলাম যে একসাথে মিলাইনি আজকে। দেখো আচারটা, এটা ঘরেলু আচার, খেতে খুবই স্বাদ হয়। আমি অ্যাকচুয়ালি লঙ্কা দিয়া করছিলাম, ছোটো ছোটো লঙ্কা দিয়ে আচারটা বানিয়েছিলাম। তো তার মধ্যে আমি এখন আমলকিও ছাড়ি দিছি। এই যে বন্ধুরা দেখো, ওই যে আমলকিগুলো দেখেছিলাম, এটা আমি ওই যে একসাথে মিলাই দিছি। এখন এগুলা রোদের মধ্যে দিমু কয়েকদিন, দেওয়ার পরে এটা আচারটা বনে যাবে। আর এটা বহুত হেলদি হয়, যদি তোমার জ্বর হয় কিংবা যে কোনো অসুস্থ হইলে দেখো খাওয়ার ইচ্ছা যায় গিয়া, কিছু খেলে স্বাদ লাগে না, তখন তুমি যদি এই আচারটা একটা তুমি লইয়া খাও তোমার ভাতের সাথে, খাইলে তোমার মানে স্বাদটা বাড়বো জিব্বার। কারণ আমলকি তো জানো সব কিছুই মানে শরীরের লাগে খুবই ভালো। তো ওইটা লেগে আমি ভাবলাম যে আমলকি এতগুলো আনা হয়েছে, তো আমি একটু আচারই বানাইলাই। তো এইগুলো এখন দেখো, এগুলোরে এখন রোদেই রাখবো কিছুদিন। রোদে রাখলে এটা কমবো, কারণ রোদে এটারে পুরা একদম কমাই দিব, একেবারে শুকাই যাব এটা। তো এটা কিছুদিন রোদে রাখিয়া আমি আচার কমপ্লিট হইলে তারপরে গিয়ে এটা খাওয়া দাওয়া হইব আর কি। এটার মধ্যে দেখো এই যে লঙ্কা দিছি, এক দুইটা আমও আছে সঙ্গে আমলকি। এই যে বন্ধুরা দুধটা জাল বয়ে দিছি, এই যে মাছটা সাতলানো হয়ে গেছে। এখন আমরা যেটা তরকারি রান্নবো এটার আলু তিনটে আমরা ভাজা করে নেব। ভাজা করিয়া এরপরে তরকারিটা বানাবো।
অল্প বাসন ধরব, কারণ হলো গিয়ে আমার ঘরে যে মেয়েটা কাজ করে, কাজ তো এমনি ঠিক আছে, খুব ভালোই করে বিশ্বাস করে মেয়ে হয়েছে গিয়া, তাই আমার যত কাছের বাসন আছে, জিনিস আছে, সব কিছু ভাঙ্গিয়া মানে শেষ লাগে যায়। ভালো ভালো বাসন ডিশ সব ভাঙ্গিয়ে যায়। তো এটা লাগে আমি ওখান থেকে ইয়ে করি, সব কাছের জিনিস টেনে আমি ধুইয়া রাখি দিই, নাইলে পরে দিকে সব বাসন তাই করে মিক্স করিয়া করবো, আর করিয়া মানে সব কিছু ভাঙ্গিয়ে রাখে না। আমি বাসন কিন্তু ধুই দিব, কিছু আছে কাপড় সব ধুইয়া রাখি দিব, তাইও আরাম হয়ে যাই, নাইলে তো সব কিছু ধুইতে লাগে। এখন একটা আমি করি গতিকে তাই একটু আরাম হয়ে যায়। আর কত বাংলাইতাম বাসন, এখন বাংলা বড় কষ্ট লাগে। আমার নিজের পছন্দের বহুত কিছু থাকে, আর কেউ ভাঙ্গি দিলে খুবই খারাপ লাগে। নতুন নতুন আমার বাসন অনেকগুলা, তাই ভাঙ্গিয়া রাখছেন। বাসন কিছু আর কি কাঁচের বাসনগুলা হয়ে রাখতে, বাকিটাই এরকম। সবের বাড়িতেই এই একটা প্রবলেম, কাজের মানুষ পেয়ে ভালো পাইলে তোমার একটা না একটা প্রবলেম থাকেই। আর এখন তো কাজের মানুষও পাওয়া বহুত মুশকিল, সবই অন্যান্য কাজের ব্যস্ততা করে কাজের মানুষ পাইতে বহুত কষ্ট হয়। এই যে বন্ধুরা, ঘরের মানুষ মানে কাজের মানুষ রাখিও আমরা গুলো কাজ করতে লাগে সব কিছু। তো দেখাই আমি আগে, দেখো দেখো বন্ধুরা, ময়লার গাড়ি আইসে। ওই যে আমার এখন ময়লা ফেলাইতে লাগবে, আমরা নিজে ডিউটি কাজের মানুষ সকালে এখন যাই না, যে ময়লা ফেলে যাই। গাড়িটা দেখো, শুটিং জলদি সব তো এটার মধ্যে একটু দিন দিন আরও সময় বকাও। কয়েকটা ডিম সিদ্ধ দিলাম, সবাই খাইব। দেখো বন্ধুরা, 1 ঘন্টার মতো তো ওই গেল। এখন আমি একটু লড়াইয়া দিব, নিচেরটা উপরে করিয়া দিব, রোদে সব জায়গা রোদ লাগবো। দেখো এরকম করে লড়াইয়া রোদের মধ্যে অল্প ফটে ফটে দিতে লাগবো। এই যে বন্ধুরা, ডিম সিদ্ধ করিয়া আমি চিলিয়া রাখি দিছি। এখন তরকারিও আমার রান্না শেষ। এখন আমি স্নান করবো, স্নান করিয়া ঠাকুর দিতাম, কারণ আগে রান্না বাড়ি শেষ করলাম। এই যে দেখো কালকে ফুলকপি তরকারি আছে, এইটিনও আমরা রই যাব। এই যে মূলা দিয়ে আনছি, আর এখানে আছে শিম দিয়া তরকারি। তো আজকে অতটুকুই আমরা রান্না। আর ওখানে আমি স্নানও যাইমু, স্নান থেকে আইয়া ঠাকুর দিব। বন্ধুরা আমার স্নান শেষ, ওখানে আমি ঠাকুর দিব, ঠাকুর দিয়া তারপরে গিয়া খাওয়া দাওয়া রেডি করবো। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর গড় বদলাইতে লাগবো, আমার একটু টাইম লাগবে ঠাকুর দিতে। লক্ষ্মীর গড় সব বদলাই আজকে, তোমরা আমার লগে থাকিও। বন্ধুরা আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, দেখো আমার লক্ষ্মীর গড়টা বয়াই দিছি, ঠাকুর দিলাইছি। এখন আমি একটু সময় দরজা বন্ধ করিয়া রাখবো, ঠাকুরে খাইবা। বন্ধুরা আমার রান্না বাড়া শেষ, ঠাকুর দেওয়া শেষ, এখন আমি খাইলাম। এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সব কাজই শেষ মোটামুটি। তো এখন আমি গিয়া করার মানে একটু সময় রোদও করলাম, এখন গিয়া রেস্ট করবো একটু সময়। আজকে লাগে অতটুকুই। তোমরা আমার পুরো দিনের ভিডিওটা দেখো, দেখে যদি তোমরা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করিও, অতটুকুই। আর তোমরা সব ভালো থাকো, এটাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করবো, যেন সবই ভালো থাকে। আর আজকে লাগে অতটুকুই, তাহলে রাখি।